নমস্কার বন্ধুরা, কুহেলি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি বেগুন খাসি। তো আমি বড় বড় কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে পিছনের দিকে চিড়ে নিয়েছি আর বোটার দিকে গোটা গোটা রেখে ভেজে নিচ্ছি। আমি কাঁটাটা দেখাতে পারিনি। তো দেখুন, ভালো করে ভেজে নেবেন আর একেবারে ফ্রেশ বেগুন নেবেন। একটু লম্বা সাইজের যে বেগুনগুলো হয় ওই বেগুনগুলো হলে ভালো হতো। তো আমার কাছে যে বেগুন ছিল তাই দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন আদা দিয়ে করতে পারেন। আমি একেবারে নিরামিষ রেসিপি করেছি। তো আমি তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে টুকরো টুকরো করে দিয়েছি, শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি আদা। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে তেল ঝরা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কষাচ্ছি, তেল ছেড়ে গেলে আমি তারপরে আরও বাকি প্রসেসিংগুলো শুরু করব। তো দেখুন, মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জিরে, সর্ষে আর ধনে বাটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। ঝোলটা ফুটে গেলে তার মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনটা ভালো করে ঝোলে যাতে ডুবে যায় এপিট ওপিট করে নেড়ে দিতে হবে, ভালো করে সিদ্ধ হয়ে আর মশলাগুলো চলে আসবে ভিতরে। তো দেখুন, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য বিশেষ করে নিরামিষ রেসিপিতে একটু চিনি দিতেই হয়, তাতে রেসিপিটার টেস্ট আলাদা চলে আসে। তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যায়। আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।